আজকে আপনাদের সেল নিয়ে কিছু কথা বলি। সেল কী জিনিস? সেল হচ্ছে মানুষের দেহ গঠনকারী একক, অর্থাৎ অনেকগুলো সেলস মিলে আমাদের দেহে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি। সেলস কতগুলো আছে? এটা 35 ট্রিলিয়ন 35 ট্রিলিয়ন সেলস আছে আমাদের শরীরে। এখন সেলগুলোর কীরকম সেটা নিয়ে আপনাদের সংক্ষেপে একটা ধারণা দিই। এখন যেটাকে বলা অর্গানাইজেশন অফ সেল। আচ্ছা, সেল সাধারণত কীরকম থাকে? ধরেন এটা একটা সেল, হ্যাঁ। সেলের মধ্যে এখানে থাকে হলো নিউক্লিয়াস, এখানে থাকে নিউক্লিওলাস থাকে, এটাকে বলে সেল মেমব্রেন, সংক্ষেপ লিখে সেল মেমব্রেন। এটা আরেক নাম হচ্ছে হলো প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস, সংক্ষেপে লিখলাম। এটা হচ্ছে হলো নিউক্লিওলাস, হ্যাঁ, এটা হচ্ছে হলো নিউক্লিওলাস। আচ্ছা, এখন এই সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন এবং নিউক্লিয়াসের এর মধ্যে এটা যেহেতু সেল মেমব্রেন, তাহলে এটাকে বলা হলো নিউক্লিয়ার মেমব্রেন। আর মধ্যে যেগুলো থাকে এগুলোকে বলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজম আর এটার মাঝখানে এই যে তরল অংশগুলো থাকে সাইটোপ্লাজম বলে। এখানে আরও অনেক কিছু থাকে, অর্থাৎ আমরা যদি একটা সেলের টোটালি কি থাকে ভিতরে এটাকে বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে প্রোটোপ্লাজম। এখানে যা যা থাকে সবগুলোকে একত্রে বলে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে? এখানে থাকে ওয়াটার থাকে সবচেয়ে বেশি, আয়ন্স থাকে, প্রোটিন থাকে, আর কি থাকে? লিপিড থাকে, আর কি থাকে? কার্বোহাইড্রেট থাকে, হ্যাঁ, এই অনেকগুলো জিনিস থাকে। তো ওয়াটার কত পার্সেন্ট থাকে? ম্যাক্সিমাম 75 to 85% থাকে ওয়াটার। আয়ন্স থাকে খুবই সামান্য, তেমন বেশি থাকে না। এখন আয়ন্সটা কী জিনিস? আয়ন্সের মধ্যে আছে আপনার পটাশিয়াম আছে, তারপরে আছে হলো ম্যাগনেশিয়াম আছে, তারপরে আছে হলো ফসফেট আছে, হ্যাঁ, ফসফেট থাকে, সালফেট থাকে, আরও অনেক কিছু থাকে। যাই হোক, আর সবচেয়ে কম থাকে হলো সোডিয়াম ক্লোরাইড, আর একটা হলো আপনার ক্যালসিয়াম। এগুলো একটু কম থাকে আর কি। আর প্রোটিন থাকে সেকেন্ড বেস্ট, এটা হলো 10 to 20% থাকে প্রোটিন। আর লিপিড যেটা থাকে সেটা অতটা থাকে না, বাট এটা আসলে পার্সেন্টেজ ওয়াইজ ধরেন তাহলে 2% প্লাস মাইনাস থাকে। আর কার্বোহাইড্রেট ধরেন 1% প্লাস মাইনাস থাকে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে এটার মানে কী থাকে সেলের ভেতরে এগুলো। এটা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে ওয়াটার হচ্ছে মানুষের শরীরে সবচেয়ে মানে বেশি যে জিনিসটা থাকে সেলের মধ্যে সেটা হচ্ছে ওয়াটার। কারণ যে কোনো জিনিসই আপনার ডিজলভ হতে চায় তাহলে সেক্ষেত্রে ওয়াটারই হয়ে সেটা ডিজলভ হতে হয় আপনার সাইটোপ্লাজমের ভিতরে। যে সাইটোপ্লাজম দেখায় আপনাদের, এই যে সাইটোপ্লাজমের ভিতরে যে এই ওয়াটারের অংশটা থাকে, যদি যে কোনো সাবস্টেন্স যখন আপনি যে কোনো সাবস্টেন্স ঢুকে তখন ওয়াটারের মাধ্যমে এটা সাইটোপ্লাজমে এটা দ্রবীভূত হয়ে তারপরে এটা ফাংশনের কাজ করে। আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের শরীরের জন্য, সেটা হচ্ছে হলো প্রোটিন। আয়নটা অতটা গুরুত্বপূর্ণ আমি বললাম না, এটা অনেক এটা সাধারণত একটা কেমিক্যাল জিনিস, তো পটাশিয়াম থাকে, ম্যাগনেশিয়াম থাকে, ফসফেট থাকে, এটা আসলে অতটা বিস্তারিত না বললেও চলবে। প্রোটিনটা কী জিনিস? কারণ প্রোটিনের মধ্যে দুই ধরনের প্রোটিন আছে, আমি একটু মুছে দিই। দুই ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে হলো আপনার স্ট্রাকচারাল প্রোটিন, আর একটা হচ্ছে হলো আপনার ফাংশনাল প্রোটিন, সংখ্যা লিখলাম। অ্যান্ড স্ট্রাকচারাল প্রোটিন এবং ফাংশনাল প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিনটা হচ্ছে হলো যেই প্রোটিনটা একটা সেলের মধ্যে গঠনের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মানে গঠনের কাজে ব্যবহৃত হয়, সেই প্রোটিনগুলোকে স্ট্রাকচারাল প্রোটিন বলে। যেগুলোকে আমরা যারা পড়ছি আর কি সায়েন্স তারা জানি, সেটা হচ্ছে হলো মাইক্রোটিউবুলস বলে এগুলোকে, হ্যাঁ। এগুলো স্ট্রাকচারাল প্রোটিন হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলা সেলের বাইরের দিকে সাধারণত থাকে, মাইক্রোটিউবুলস থাকে, ওকে ফাইন। আরেকটা হচ্ছিল আপনার ফাংশনাল প্রোটিনগুলোর কাজ কি? এটা সাধারণত এক ধরনের ফাংশনাল প্রোটিন হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে এক ধরনের এনজাইম, হ্যাঁ। এনজাইমটা কি? এটা হচ্ছে হলো কেমিক্যাল রিয়াকশানে কাজে দেয়, হ্যাঁ। কেমিক্যাল রিয়াকশান, যেমন অক্সিজেন থাকে, মানে অক্সিজেন মানে কী বলে এটাকে,
অক্সিজেনের মাধ্যমে যদি কোনো রিঅ্যাকশন হয় সেটারে অক্সিডাইজেশন বলেন বা যেটাই বলেন, বা কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে কোনো রিঅ্যাকশন হলে সেই কাজটা মানে সেই কাজটাকে বলা হলো ফাংশনাল প্রোটিন, সেই কাজটা করে আর কি। আচ্ছা, এটা আরও বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। এবার আসে হলো লিপিড। আর লিপিডটা কী জিনিস? না, এটাও এক ধরনের সাবস্টেন্স। হ্যাঁ, এটা এক ধরনের কমন প্রপার্টি। এটার মধ্যে সবচেয়ে কমন যেটা থাকে এটা হলো ফসফোলিপিড, ফসফোলিপিড। আর একটা হচ্ছে আপনার যেটাকে বলে কোলেস্টেরল। আমরা কোলেস্টেরলের ব্যাপারে অনেক কিছু শুনেছি, কারণ আমরা সবাই জানি কোলেস্টেরলের সমস্যা হয় মানুষের শরীরে। যাক, ফসফোলিপিডের কাজটা কি? ফসফোলিপিড হচ্ছে, ধরেন এটা একটা সেল, সেলের মধ্যে এখানে প্লাজমা মেমব্রেন আছে, সেল মেমব্রেন আছে, যাই হোক যেটাই আছে। তো এখানে যখন কোনো কিছু ঢুকতে চায়, ওয়াটারে কোনো কিছু ঢুকতে চায় বা ওয়াটারে কোনো কিছু ঢুকতে চায়, তো হুট করে যদি ঢুকতে দেওয়া হয় তাহলে এখানে যখন তখন যে কেউ ইন আউট করতেছে। তো এখানে কিছু চর্বি জাতীয় জিনিস থাকে, হ্যাঁ, লিপিড যেটাকে বলে আমরা ফসফোলিপিড বলি। তো চর্বি জাতীয় জিনিস থাকে, সে কী করে জিনিসটারে ছাকায় তারপরে ভিতরে ঢুকে, অর্থাৎ সবাইকে ঢুকতে দেয় না, কিছু জিনিসে ঢুকায় কিছু জিনিসে ঢুকতে দেয় না। তো এইটা হলো আপনার ফসফোলিপিডের কাজ। আর যেটা আছে কোলেস্টেরল, সেটা অবশ্যই একটু কমপ্লিকেটেড, সেটা এখানে না জানাটাই ভালো। যাই হোক, আর লাস্টের যেটা আছে সেটা হলো কার্বোহাইড্রেট। আর কার্বোহাইড্রেটের মধ্যে কি, এটা হলো একটা গ্লাইকোজেন থাকে কার্বোহাইড্রেটের মধ্যে। কার্বোহাইড্রেট এর মধ্যে গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেন, হ্যাঁ, গ্লাইকোজেন থাকে, যে গ্লাইকোজেনকে বলা হয় স্টোরেজ ফর্ম অফ, এটা একটা স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ। হ্যাঁ, এটা হচ্ছে স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ। হ্যাঁ, এটার মধ্যে সাধারণত গ্লুকোজটা স্টোরেজ ফরম্যাটে থাকে। অর্থাৎ ধরেন আমাদের সেলের মধ্যে, সেলের বাইরে যদি ধরেন এখানে অনেক ধরনের, এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। হ্যাঁ, এক্সট্রা সেলুলার ফ্লুইড, অর্থাৎ সেলের বাইরে যে ফ্লুইডটা থাকে সেটা এক্সট্রা সেলুলার ফ্লুইড, এখানে কিন্তু গ্লুকোজ থাকে। এখন ধরেন এখানে যদি গ্লুকোজের মাত্রা কমে যেতে থাকে, তখন গ্লুকোজ এটা আপনার করার জন্য, মানে এটার কি বলে, কনসেন্ট্রেশনটা এখানে যদি লো হয়, কনসেন্ট্রেশনটা হাই করার জন্য এখান থেকে গ্লুকোজটা ভিতরে ঢুকে, অর্থাৎ এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে যেটা কনসেন্ট্রেশনের মাধ্যমে এটা এখানে ঢুকে, তখন এটা একটা ব্যালেন্স হয়। হ্যাঁ, তো ব্যালেন্সটা হওয়ার জন্য মানে গ্লুকোজটা মানে ভিতরে ঢুকে এবং আমাদের শরীরটা ঠিকঠাক থাকে। তো এই ছিল মোটামুটি স্ট্রাকচার, অনেক সময় হয়ে গেছে। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য বেশ ভালো হলো। আর বেসিক্যালি এগুলো মেডিকেলের পড়াশোনা, তারপরেও আপনাদের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।